আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটে যে দুর্দিন চলছে সেই দুর্দিনে সকলে মিলে আসলে আমরা মিস করছি আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব ছাড়া যেন বাংলাদেশ দল খেই হারিয়ে ফেলেছে। আহ, সাকিব আল হাসান সেই সেপ্টেম্বরের পর কিন্তু আর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি। সাকিব কবে মাঠে ফিরবে, সাকিব কবে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে খেলবে, সেটাই বড় আলোচ্য বিষয়। এর ভেতরে কিন্তু সাকিব আল হাসান অলরেডি এখন কিন্তু খেলার ভিতরে ফিরেছেন। মাঝে হজ করেছে, এখন খেলার ভিতরে ফিরেছে। আজকেই টি10 টুর্নামেন্টে সাকিব প্রথম ম্যাচটা খেললো ক্যাপ্টেন হিসাবে, যেখানে যদিও সাকিব দুর্দান্ত বল করেছে। টি10-এ আমরা সকলেই জানি যে ধুম ধারাক্কা মার হয়, সেখানে যদিও ব্যাট করেনি সাকিব আজকের ম্যাচে, তবে 2 ওভারে 15 রান দিয়ে 2 উইকেট পেয়েছে সাকিব। মাত্র 15 রান দিয়েছে সাকিব। সুতরাং সে অনেকদিন পর মাঠে নেমেছে, মাঠে নামার পরও তার সেই ভেলকি কিন্তু দেখিয়েছে। এখন সাকিব আল হাসান কবে মাঠে ফিরবে সেটাই আসলে এখন লাখ টাকার প্রশ্ন। সে জায়গায় প্রথমত আমরা জানি যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ যে দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলেছে, সেখানে খেলে আসলে সাকিব তার টেস্ট ক্যারিয়ারটা বিদায় জানাতে চেয়েছিল। দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। যে কোনো কারণে, নিরাপত্তাজনিত কারণে সাকিব দেশে আসতে পারেনি। সেইখান থেকে আসলে তাকে আর কন্টিনিউ করা হয়নি, এবং তার টেস্ট ম্যাচটা যে ওই ভারতের সাথে শেষ টেস্ট ম্যাচটা খেলেছে সাকিব তার ক্যারিয়ারে, সেটা আসলে বোঝাই যাচ্ছে। এর আগে টি20 থেকে অবসর নিয়েছে সাকিব, তবে ওডিআই ম্যাচটা সে খেলে যেতে চায়। এখন ওডিআই ম্যাচে আফগানিস্তানের সাথে আবুধাবিতে যে সিরিজটা ছিল, সেই সিরিজে সাকিবকে দেখা যায়। এখন তাহলে সাকিব কি নিজের ইচ্ছাতেই খেলেনি, নাকি সাকিবকে বাংলাদেশ দল ডাকেনি, কোনটা? মূলত আসলে সাকিব আল হাসান নিজের কারণেই আফগানিস্তানের সাথে খেলতে অনাগ্রহ দেখিয়েছে, এই কারণে সাকিব আসলে দলে নেই। বর্তমানে আবুধাবিতেই সাকিব আছে, এবং তাকে সাংবাদিকরা আসলে প্রশ্ন করে যে জাতীয় দলে আবার কবে দেখা যাবে আপনাকে। তো সেই প্রশ্নের উত্তরে সাকিব বলে এই টুর্নামেন্ট পরেই। মূলত আবুধাবির যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্ট 2 ডিসেম্বর পর্যন্ত চলবে, এবং বাংলাদেশ এখন বর্তমানে যে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে, প্রথমে টেস্ট ম্যাচ, টেস্টের পরে বাংলাদেশ সেখানে 3টা টি20 এবং 3টা ওডিআই ম্যাচ খেলবে। ওডিআই ম্যাচ যেটা শুরু হবে 8 ডিসেম্বর থেকে। সুতরাং এখান থেকে পরিষ্কার যে টি10 টুর্নামেন্টটা শেষ করবে সাকিব যদি ফাইনালে খেলে তার দল, তাহলে 2 তারিখ পর্যন্ত। আর 2 তারিখে 2 ডিসেম্বর পর্যন্ত। 2 ডিসেম্বরের পরেই সাকিব আল হাসান যদি সুস্থ থাকে, তাহলে আর কোনো প্রবলেম নেই। হয়তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে উড়াল দেবে সাকিব, ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরে। সেখানে হয়তো 3টে যে ওডিআই ম্যাচ হবে বাংলাদেশ দলের, সেই ওডিআই ম্যাচগুলোতে সাকিব আল হাসানকে দেখা যাবে। আর সাকিব দলে ফিরলে দলের স্ট্রেংথ কতটা বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখা লাগে না। কারণ আসলে সাকিবের বিকল্প প্লেয়ার এখনো কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি, এবং এই একটা কারণে এই জায়গা থেকেই যে গ্যাপটা, সেই গ্যাপ আসলে পূরণ হচ্ছে না আফগানিস্তান সফরে। আমরা সেটা দেখেছি। আফগানিস্তানের সাথে যেভাবে বাংলাদেশ দল সিরিজটা হারলো, ভাবাই যায় না। 2টা ম্যাচ হেরে গেল, মাঝে একটা জিতেছিল, কিন্তু আসলে আফগানিস্তানের মতো দলের কাছে বাংলাদেশ হারবে এটা আসলে এখন স্বাভাবিক ঘটনা না। আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা এত বাজে ফর্মে আছে, বিশেষ করে টপ অর্ডার প্লেয়াররা একেবারেই বিচ্ছিরি বাজে অবস্থায় আছে, রানই করতে পারছে না। বোলাররা কোন রকম হজবজ করে আর কি, মানে গুজামিল দিয়ে কোন রকম আসলে দলটাকে চালাচ্ছে। ব্যাটসম্যানরা যদি ভালো খেলে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জেতার চান্সটা অনেক বেশি। ওয়েস্ট ইন্ডিজ সফরে অনেক সুখকর স্মৃতি কিন্তু আমাদের আছে, আর সেই জায়গায় যদি সাকিব আল হাসানকে আমরা পাই, এবং সাকিবেরও অনেক সুখকর স্মৃতি আসলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আছে, অনেক ভালো বড় ইনিংস সাকিব খেলেছে। সেই জায়গা থেকে আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাকিব আল হাসানকে হয়তো দেখা যাবে, এবং সেটা বাংলাদেশের জন্য অনেক বড় শক্তি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা পাওয়া। সাকিব কি দলে ফিরবে? দলে ফিরলে কেমন হবে? কমেন্টসে জানাও তোমরা। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ইউআর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।